একজন ঠিকাদার আছেন, উনি আমার আব্বাকে দিনের পর দিন আমার আব্বা এমনিতে অসুস্থ, হার্টের রোগী, নানান রকম প্রেশার আছে, আরও সে সিক হয়ে যাচ্ছে, আর কথাবার্তা কমে গেছে। এই জায়গা থেকে আমরা একটু রিলিজ এখানে আসলে আমার কি করার আছে? আপনার করার আছে না, আপনার আন্ডার একজন কাজ করে, আপনার হয়ে কাজ করে, তো আপনার করার আছে না। আপনি ব্যাপারটা আপনাকে কিভাবে মানে আমরা সবাই ঠিক হয়ে যাচ্ছি। আপনার তো একটা সামাজিক জায়গা আছে, সে একটা ভালো জায়গা থেকে, সরকারি জায়গা থেকে রিটায়ার্ড পারসন রে ভাই, তো আমরা তো ভাইসা আসি নাই। আচ্ছা দেখেন চাচা, আপনিই দেখেন, আমরা আর প্রেশার দিচ্ছে যে আপনি সিগনেচারটা করিয়ে দেন, সিগনেচারটা করিয়ে দেন। সে বারবার না করছে, না করার পর বিভিন্নভাবে তাকে এক ধরনের হুমকি দিচ্ছে। তখন বয়স্ক মানুষ, সে মানসিক প্রেশারের মধ্যে আছে, সেটা পুরো পরিবারের মধ্যে বিস্তার করছে আর কি। আসলে ওই বাবুল যে, ও তো আপনারই আন্ডারে। আমরা ভাবছিলাম বুঝি আপনি বুঝি তাকে অর্ডার করছে, কিন্তু আপনাকে দেখে মনে হচ্ছে না যে আপনি এই ধরনের কাজের জন্য তাকে হুকুম দিচ্ছে না। ছোটবেলায় আমার বাবা মারা গেছে, এরপর মা নিয়ে, ভাই নিয়ে, ফ্যামিলি নিয়ে এই সংসারটাকে বড় করি। আজকে আপনাদের সবার দোয়ায় আমার 17টা ফ্যাক্টরি, গার্মেন্টস ফ্যাক্টরি, শিপিংয়ের বিজনেস, হ্যান ত্যান সব কিছু। এইরকম ছোট ছোট ইস্যুগুলো নিয়ে যদি প্রত্যেকটা ইস্যুতে যদি নাক গলাই, তাহলে আমার নাক তো আর থাকবে না। এতগুলো কর্মচারী ওরা কীভাবে কাজ করছে সেটা আমার দেখার ব্যাপার না। ওদেরকে ইন্টারভিউ নিয়ে আমরা জয়েন করেছি যে তুমি এই কাজ করতে পারবা কিনা। ওকে ফাইন, তুমি ক্যাপেবল, তোমাকে জয়েন করালাম। আই নিড দ্য জব ডান। কাজ কীভাবে হচ্ছে সেটা আমার দেখার ব্যাপার না। মারতে চাইছে কাটা জিনিসটা, তো ফাইলটা তো ক্লোজ করতে হবে ভাই। তার কথাটা শুনলাম, ওকে আরেকদিন তার কথার সূত্র ধরে আমরা তাকে অন্যভাবে দেখি ট্যাকেল করা যায় কিনা। আরে চল। আই নিড দ্য জব ডান। কাজ কীভাবে হচ্ছে সেটা আমার দেখার ব্যাপার না। অন্য কাজে হসপিটাল করি, এটা আমাদের এথিক্সের ব্যাপার। সরি, আসলে আমার গাড়িতে আমার ফিয়ান্সে ওয়েট করতেছে। সরি, আরেকদিন না ফোনে কথা। থ্যাংক ইউ। থামাইতে গেলে কথা বলা তো একটা কোম্পানির লাইনে কোনো কথা কইল, এরকম ভদ্রলোক বহুত চিনি আমি, অনেক চিনি। আমরা কাজকর্ম করি না,
আমরা অভদ্র? এইটা করবি আর মারবি নাকি? মারতে চাইছে কাটা, জিনিসটা তো ফাইলটা তো ক্লোজ করতে হবে ভাই। পুরোপুরিয়া বলতো তার কথাটা শুনলাম, ওকে আরেকদিন তার কথার সূত্র ধরে আমরা তাকে অন্যভাবে দেখি ট্যাকেল করা যায় কিনা। আরে চল। বাবা আমার ঘরে তোমার কোনো ছবি নাই, আমার কাছেও নাই। ছবিটা নিছি বান্ধায় টায়ার, এই জন্য। এই, আমার সাথে কোনো রকমের ফাইজলামি করো না, ঠিক আছে? আমি তোমার আগের ঘরের বউ না যার ছবি তুমি টানায় রাখবা, বা কোনো সুপারস্টার না যার ফ্যান তুমি তার পোস্টার টানায় রাখবা। সত্যি করে বলো। আন্টিকে দেখাবো না আমার ছবি? হ্যালো ভাই। হ্যাঁ কাজী, কই আপনি ভাই? আমি তো বাসায়। আমি আইতাছি। না না, তুই এলে আব্বা তো গলা টিপে মেরে লিবি। তোর দেখলে মনে তুই ডাক্তার যায় না, আমার গলা টিপে মেরে লিবি। তোর যে চাল চলো না চাল চুলের কাটিং। তাই আপনি ওই টিয়া করেন ওই আপনার বাসা গলিতে আর একটু তাড়াতাড়ি রে আইসা ভাই। আদর কথা দিয়ে শুনতে কিসে হ্যাঁ হয়ে গেছে। কি হয়ে গেছে? এই যখন দেখছি দেখার পরেই হয়ে গেছে। আর কি কস বেয়াদের মতো? কি দেখে কি হয়েছে তোর? বেয়াদ কি কি দেখে কি হয়েছে তোর? ওইটা না ভাই, ওই যে দেখছি দেখার পরেই তো প্রেম হয়ে গেছে ভাই আমার। ভাই মায়াটা লাগে অনেক সুন্দর ভাই, মায়াটার দেখে আমার প্রেম হয়ে গেছে ভাই। কোন মেয়ের দেখে? চিনি না ভাই, ওই দেখছি রাস্তায় দাঁড়ায় রয়েছি, ওই তো আমার সামনেতে যেতেছে, আমি লগে লগে গেলাম ভাই, বাড়ি পর্যন্ত চিনাইলাম, এর পূর্বে আমার প্রেম হয়ে গেছে। মেয়ে তাহলে দেখছে? মেয়ে দেয় না, আমি ফলো করতে করতে গেছি না। আচ্ছা না দেখার কথা, যাই হোক ভালো প্রেম কর, তুই প্রেম কর, প্রেম হয়ে গেছে করে লাভ। হ্যাঁ ভাই প্রেম তো করবি, ওই যে রাস্তা দাঁড়াচ্ছিলাম ভাই, মেয়েটা এই যে যাইতেছে, আমি তো দেখতেছি, দেখে আমি প্রেম হয়ে গেছে, আমি ফলো করতে করতে ভাই বাড়িটা চিনাইছি। কয়তলায় থাকে, কোন রুমে ঘুমায় এটা ভাই জানি না, এটা আমি জানা লাগবে ভাই। চলে জানবি যে বিয়ের পরে জানা যাবে, শুধু জ্ঞান জানতে পারবি। একটা মাত্র বড় ভাই, আপনি সব কিছু আপনার জানেন, আপনি জিনিসটা আপনি জেনে দিবেন না মানে। ওই খোঁজ খবর আর কি, খোঁজ খবর খোঁজ খবর ভাই, খোঁজ খবর চলেন। বুঝতে পারছি, খোঁজ খবরটা ভাই আপনার লোক একটু খেয়াল লাগবে। আমি তো বাড়ি চিনাইছি, আপনি গিয়ে বাকি জিনিসপত্র যা আছে চিনবেন না, ছোটো ভাইয়ের বউ সব চিনা দরকার। চিনবো না, এটি বিয়ার পরে চিনি না। বিয়ার পরে জানবেন না, ছোটো ভাইয়ের ভাই বউ ভাই, এটা বিয়ার পরে জানবেন, তা আগে জানতি। সময় আস্তে আস্তে, এত অস্থির কিছু নেই তো, আস্তে আস্তে গেলে জানবি কথা। বিয়ার পরে ভাই এখন আজকে যদি আমি না চিনি, কালকে যদি আরেক করে চিনা যদি লয়ে জায়গা ভালো কথা, কিন্তু
তো ওয়েদার খারাপ দেখে তো মেঘলা মেঘলা কেমন লাগে না দেখতেছে ভাই ভালো কাজে কখন আল্লাহ দেখছেন খারাপ কিছু দেয় কি যাইতেই চলেন চল ভাই ভাই জিনিসটা বুঝতেছেন আপনি চলেন ভাই বয়সের নামায় কথা যেমনি কথা মনে সেট করছ তুই আমার বেটা না বাসাই তো পছন্দ হয় না বাসা পছন্দ হলে মাই পছন্দ হবে কেমন বুঝতে বাইরে কি আউটলুকের ব্যাপার আছে না দেখতে ভালো লাগবে বাসা বাড়ি তারপর মায়ের দেখতে ভালো লাগবে দেখতে তো ভালো লাগছে আরে বিপরীত সুন্দর ভাই আছে ভাই এই লেগে তো আপনি নিয়ে এলাম ওটা না করে তারপর আমি যাবো বড় হয়ে যাবো শেষ তুই আগে তো ম্যানেজ করে যাবি আমি না থাকি হালকা কথা নিয়ে না রিপোর্ট তো পাইছো তাহলে কি করবে এখন সিদ্ধান্ত নিয়ে নাও আমি একা কিছু কিছু সিদ্ধান্ত ছোট বড় মানতে হয় না সবসময় একাই নিয়ে নিতে হয় নিয়ে নাও ডিসিশন নিয়ে নাও বুঝতে পারছো না এত বড় একটা ডিসিশন আমি একা কিভাবে হ্যান্ডেল করব এখানে বোঝার কিছু নাই ডিসিশন নিয়ে নাও যত টাইম দুশ্চিন্তা ততই ভালো এখন যে চিন্তা আসতেছে ডিসিশন নিয়ে টেক এ ডিসিশন এই কাজটা ভালোভাবে হোক আর এরপর আমি চাই তোমার ফ্যামিলির সাথে যোগাযোগ করতে তোমার মা বাবা বা চাচা অথবা তোমার বড় ভাই মার্জুক ভাই হতে পারে কথাবার্তা তো আগাতে হবে তাই না